সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুরো জেলায় প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ সদর থানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, এই অভিযানের বিস্তারিত এবং সর্বশেষ আপডেট সম্পর্কে আমাদের জানাবেন। ফাহিম, দেখুন, সুনামগঞ্জকে বলা হয় জ্যোৎস্নার শহর এবং আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকা। যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেই হিসাবে একটি সংখ্যা আছে সুনামগঞ্জে। তবে এর আগে কিন্তু এরকম চিত্র ছিল না। গত কিছুদিন ধরে মাদকের ছড়াছড়ি সুনামগঞ্জে বেড়েছে এবং সুনামগঞ্জের সচেতন মানুষ এ নিয়ে কাজ করছেন। বিশেষ করে সুনামগঞ্জ যে সদর থানা এরিয়ার যে লোকজন আছেন তারাও কিন্তু কাজ করছেন। আপনি বললেন তাহিরপুর গত 13 তারিখে পুলিশ একটি মাদক বিরোধী অভিযানে গেলে পরে পুলিশের উপর হামলা হয়। সেই হামলায় পুলিশের 4 জন সহকর্মী, পুলিশের লোক 4 জন আহত হন এবং এই 4 জন আহতকে কেন্দ্র করে কিন্তু একটি মামলা হয় এবং এখন পর্যন্ত 7 জন আসামি এই মামলায় আটক করা হয়েছে বলে আমাদেরকে তাহিরপুর থানা থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা একটু কথা বলবো এই সুনামগঞ্জের সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন রতন শেখ, তার কাছ থেকে, যে আপনারা প্রতিদিনই আসলে এরকম মাদক বিরোধী অভিযান করছেন। এই এখন পর্যন্ত কি পরিমাণ আসামি ধরতে পেরেছেন এবং কি পরিমাণ মাদক জব্দ করেছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমাদের যে প্রতিদিনের যে অভিযান, আমাদের মাদক বিরোধী এবং জুয়া বিরোধী অভিযান চলছে। আমরা প্রতিদিনই 4-5 জন করে অ্যারেস্ট করছি এবং আলামত সহ। এবং আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ব্যবসায়ীদের ধরতে পারছি। এখানে যে ব্যবসায়ীদের ভিতরে যে আতঙ্ক ঢুকিয়ে দিতে পারছি আমরা, এটা আমাদের জন্য সহজ হয়েছে, স্থানীয় জনগণের জন্য, কারণ তারা উদ্বুদ্ধ হয়েছে। কারণ আমরা যেখানে যাচ্ছি আমাদের সহায়তা করছে স্থানীয় জনগণ, বিশেষ করে এখানের স্টেক হোল্ডাররা, এবং তারা একেবারেই মাদক বিরোধী যে নীতি অবলম্বন করছে আমাদের সাথে। যেহেতু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার বলছে যে মাদক জুয়া এবং সন্ত্রাসী বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযান আমাদের পুলিশ সপ্তাহ পর পর আমাদের শুরু হয়েছে। তবে এখানে একটা জিনিস ধন্যবাদ দিই যে আমাদের যে পেশাদারিত্ব এবং এখানে যে জনগণ উদ্বুদ্ধ হয়ে আমাদের সাথে কাজ করছে, যার কারণে কিন্তু আমরা অর্থাৎ এক কথা বলা যায় যে শহরে এই পর্যন্ত মাদকের ব্যবসায়ী যারা ছিল সবগুলোকে আমরা হেফাজতে নিতে সক্ষম হয়েছে এবং এখন আমরা ইউনিয়ন পর্যায়ে কাজ করছি। আশা করি সদর থানা এলাকায় আর কোনো মাদক দ্রব্য বা অনলাইন জুয়া থাকবে না। জনগণ উদ্বুদ্ধ হয়েছে, এটাই সবচেয়ে বড় আশার কথা। এই যে অভিযান করছেন, অভিযানে কেমন চ্যালেঞ্জ নিচ্ছেন বা রিস্ক আছে? হ্যাঁ, আমরা আগেই রিস্ক, যেহেতু আমরা যেহেতু পোশাকে যাই এবং আমরা যেখানে যাই সেখানে কিন্তু আমরা পুরো একটা পার্টি নিয়ে যাই, অর্থাৎ একটা বড় বাহিনী নিয়ে যাই, যাতে আমাদের পরে যাতে কেউ আক্রমণ করতে পারে না। আমরা উল্টো বেলে আক্রমণ যদি কোনো এগুলো দেখে, আমরা উল্টো বেলে তাদেরকে আক্রমণ করে তাদেরকে নিয়ে আসতে সম্ভব। ওকে, তো শুনছিলেন আপনি আসলে সুনামগঞ্জ সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ